সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমি জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন মেধাবী ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ভেতরকার গাজী কালু টিলায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে গিয়েছে। পরবর্তীতে তাদের সহপাঠীরা আহত ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজে সিএনজি যোগে নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমি খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজে ছুটে যাই। সেখানে ভিকটিমকে দেখি, তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যাই বিশ্ববিদ্যালয়ের গাজী কালু টিলাতে। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলের আশপাশ আমরা পর্যবেক্ষণ করি এবং ঘটনার পরপরই ঘটনার সময় নিহত ভিকটিম বুলবুলের সাথে, মেধাবী ছাত্র বুলবুলের সাথে যে আরেকজন সহপাঠী ছিলেন বাংলা বিভাগের, তার সাথে তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী, তার সাথে আমরা কথা বলে বিভিন্ন তথ্যপত্র আমরা জানতে পারি। এই জানার পরে পরবর্তীতে রাতের বেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে 302 এবং 34 ধারায় একটি হত্যা মামলা জালালাবাদ থানায় রুজু করেন। মামলা হওয়ার পরপরই আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের, আমরা জালালাবাদ থানা সহ আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য আমরা ব্যাপক তদন্তে নামি। তদন্তের এক পর্যায়ে আমরা গত 26 তারিখ ভোরের দিকে আমরা 3 জন ব্যক্তিকে আমরা সন্দেহজনকভাবে গ্রেফতার করি বিভিন্ন স্থান থেকে। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল রাত 12 কোটিকার দিকে এই 3 জনের ভেতরে একজন আবুল হোসেন নামে একজন তার দোষ স্বীকারোক্তি করে এবং সে স্বীকারোক্তি দেয়, আমাদের কাছে স্বীকারোক্তি দেয় যে সে সহ আরও 2 জন এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে আমরা তদন্তে নেমে কামরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে হাসান নামে আরও একজনকে আমরা গ্রেফতার করে 3 জন আসামিকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রত্যেকেই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং অকপটে স্বীকার করে এই ঘটনায় যে ছুরি ব্যবহৃত হয়েছে সেটি, এবং ঘটনায় যে পরপর যে ভিকটিমের মোবাইল তারা নিয়ে গিয়েছিল, ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই ছিনতাইকৃত মোবাইলের কোথায় আছে সেটি আমাদের কাছে স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তির পর আসামি কামরুল ইসলামকে নিয়ে তার টিলারগাঁও অর্থাৎ গাজী কালু টিলার ঠিক পেছনেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রাচীর লাগোয়া তাদের এলাকায় আমরা যাই এবং সেখানে কামরুল ইসলামের বাড়ি থেকে আমরা তার বের করে দেওয়ার মতো উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এই ছিনতাইকৃত মোবাইল এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরিটি আমরা উদ্ধার করি। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে এই ছুরিতে এখনও এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের রক্ত এখনও লেগে আছে। তো আমরা মর্মাহত। আমরা আশা করছি যে এই ঘটনায় একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল ছাত্র যারা আছে তাদের অক্লান্ত সহযোগিতা ছিল এই ঘটনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পেছনে, এবং আমরাও সবাইকে সহযোগিতা করেছি। আশা করছি যে ভিকটিমের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না এবং তারা অবশ্যই শতভাগ ন্যায় বিচার পাবে। সেক্ষেত্রে এটা নিছক ছিনতাই না অন্য কোনো কারণ আছে? এটি একটি, আমরা এখন পর্যন্ত তদন্তে আমরা যতদূর জেনেছি এটি একটি পরিপূর্ণ ছিনতাইয়ের ঘটনা। তারা পূর্বে থেকে এই টিলায় তারা 4 জন অবস্থান করছিল। বিকাল 4টা থেকে 4 জন অবস্থান করছিল। বিকেল 4:30টার দিকে 2 জন চলে যায় গল্প করতে করতে এবং 2 জন টিলার উপরে অবস্থান করছিল। পরবর্তীতে সন্ধ্যার পরে আরও একজন কামরুল সন্ধ্যার পরে আসে এবং ভিকটিম বুলবুল এবং তার সহপাঠী মার্জিয়া আক্তার উর্মিকে তারা ঘুরতে গিয়েছিলেন এই গাজী কালু টিলাতে। এই ঘুরতে যাওয়ার পর তাদেরকে সেখানে একাকী পেয়ে তাদের কাছ থেকে এই মোবাইল এবং টাকা পয়সা দাবি করে ছিনতাই করার সময় বুলবুলের সাথে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়, যা বুলবুলের শরীরের বিভিন্ন জায়গায় এবং হাতে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে, আপনারাও দেখেছেন চিহ্ন রয়েছে। তো এটা ছিল নিছক একটি ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই হলে তাহলে মার্জিয়ার ফোন তারা নেয়নি কেন? কিছু বলেছে? এটা মার্জিয়াকে আমরা জিজ্ঞাসা করেছি। মার্জিয়া কিছুটা দূরে ছিল, মার্জিয়ার কাছ থেকে ফোন নেয় নাই এবং ভিকটিমের মানিব্যাগও খোয়া যায় নাই, শুধুমাত্র মোবাইলটা খোয়া গিয়েছিল। মোবাইলটা আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা উদ্ধারও করেছি। পুরো ঘটনা আসলে ছিনতাইয়ের ক্ষেত্রে তো যদি ছিনতাইকারীরা কিছু নিতে চায়, ছিনতাইয়ের জন্যই আসে, তাহলে সেখানে মানিব্যাগও নেওয়ার কথা, সেটা কেন নেয়নি? জিজ্ঞাসাবাদে কি বলেছে? হ্যাঁ, জিজ্ঞাসাবাদে তারা মানিব্যাগ নেয়নি। তারা শুধুমাত্র যখন তারা ছিনতাই কাজে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করেছে, রক্ত দেখে, তাদের বয়স কম, রক্ত দেখে তারা তাৎক্ষণিকভাবে ছিটকে 3 জনে 3 দিকে চলে গেছে।
পুরো ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা বা তাদের সাথে আর কোনো সহযোগী ছিল কিনা, এরকম কোনো তথ্য আর আছে কিনা? এখন পর্যন্ত আমাদের তদন্ত চলছে, বিস্তারিত তদন্তের সাপেক্ষে আরও আমরা আগাতে পারবো। এখন পর্যন্ত এতটুকুই আছে। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে মার্জিয়া তার কল লিস্ট যেটা মুছে দিয়েছে এবং হাসপাতাল থেকে চলে গিয়েছে, তো এটা আসলে কেন করেছে বা এই ঘটনার সাথে যেটা এই আগে রিপন ভাই বলেছে যে তার মোবাইলটা নেই, তো এখানে আপনাদের কি কোনো সন্দেহের উদ্রেক আছে? মার্জিয়ার কল লিস্ট এবং তার মোবাইলও আমরা পরীক্ষা করেছি এবং তার কল লিস্ট আমরা পরীক্ষা করে দেখেছি। তার কল লিস্টে এই ঘটনায় যারা আমরা এতদূর পর্যন্ত সম্পৃক্ততা পেয়েছি তাদের কারো কোনো সম্পৃক্ততা মার্জিয়ার ফোন কল রেকর্ডে পাওয়া যায় নাই। বিধায় আমরা মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি, তার মোবাইলে কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ড বা কোনো ক্রিমিনাল কনস্পিরেসির মতো কোনো তথ্য উপাত্ত সেখানে পাওয়া যায় না। তাদেরকে গ্রেফতার করছেন, তাদের মোবাইলে কি অন্য কারো যোগাযোগ ছিল কিনা, যোগাযোগ পেয়েছিলেন কিনা? এই বিষয়ে আমরা তদন্ত করছি। আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত জানাতে পারবো। মোট গ্রেফতার হয়েছিলেন বা আটক করেছিলেন 5 জন, দুধভাই 5 জন, বাকি যে গ্রেফতার দেখালেন 3 জন, গ্রেফতার দেখালেন পুরো ব্যাপারটা বলে ফেলেন ছোট করে। গ্রেফতার দেখালেন 3 জন, বাকি 2 জন কি হবে? বাকি 2 জন আমরা এখনো পর্যন্ত তাদের আমাদের হেফাজতে রয়েছে। তাদের সম্পৃক্ততা না থাকলে আমরা তাদের অভিভাবকের নিকট জিম্মায় প্রদান করব। আচ্ছা, আমরা করে আসলাম ছোট দিব। আর কথা দিব। মায়ের একটা এলিগেশন ছিল, বুলবুলের নামটা নেই, যে একটা মেয়ের সাথে ওর রিলেশন ছিল আলাদা একটা, ওই কারণে কিনা একটা বলছে মায়ের যে ব্যাপারটা। না, এখানে কারো কোনো ব্যক্তিগত সম্পর্কের কোনো বিষয় এখানে জড়িত নয়। এখন পর্যন্ত আমরা ব্যক্তিগত সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড যে ঘটেছে এমন কোনো তথ্যপত্র আমরা পাই নাই। আমরা শুধুমাত্র ছিনতাইয়ের কারণে এই অপরাধটি সংঘটিত হয়েছে মর্মেই আমরা তথ্যপত্র পেয়েছি। যেহেতু চিন্তাই হচ্ছে বা এর আগেও হয়েছে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? এটা একটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত এলাকা। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করেন যে এই এলাকায় আমাদের টহল বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে আমরা অবশ্যই তাদের আবেদনক্রমে বা তাদের অনুরোধ ক্রমে যেটাই হোক, আমরা সেখানে অবশ্যই আমাদের পুলিশি টহল আমরা জোরদার করব। এখন পর্যন্ত এই 3 জনই আমরা সম্পৃক্ততা পেয়েছি। আপাতত আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে, আপাতত আর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এর আগে এই ধরনের চিন্তায় কোনো ঘটনা তারা ঘটিয়েছে কিনা, তারা মাদকাসক্ত কিনা? এর আগে এদের বিষয়ে বলতে পারবো না, তবে এই এলাকায় আমরা গোপনীয় তদন্ত জেনেছি মাঝে মাঝে যারা এই এলাকায় নির্জন স্থানে তাদেরকে পায়। এই টিলাটি বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের ভেতরে হওয়া সত্ত্বেও বিভিন্ন গেট থেকে ঢোকার একটা সুবিধা তাদের রয়েছে। ঢুকে যখন যাকে ফাঁকা পায় তখন তাকে এরকম আগে এরকম ঘটনার তথ্য উপাত্ত মিলেছে। এরা ঘটাইছে এরকম ঘটনা এর আগে কখনো আছে কিনা? এদের বিষয়ে তদন্ত চলছে, এটা আমরা পরে জানাবো। আমরা তাদের আরেকটা বিষয় জেনেছি যে ওখানে আরেকটা কেবল ছিল কিছু 10 হাত দূরে তখন ছিল, তো তাদের বেলা ছিনতাইয়ের ঘটনাটা ঘটলো না, শুধু এই যে বুলবুলকে মারল বা এই যে এই কর্মী হসপিটাল থেকে চলে গেল, কি কারণে চলে গেল? আচ্ছা, যে টিলাটির আপনারা জানেন ঘটনা করেছে গাজী গেলিটির একটা বৃহৎ আকৃতির টিলা। এখানে সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অবকাশ যাপনের জন্য তারা অনেকেই যান। তো এখানে এই যে পার্শ্ববর্তী যে দম্পতির কথা বলেছেন তারা ছিল, এমনকি টিলার ওপরেও অনেকেই ছিল, এরকম থাকে তারা। তো আমাদের উর্মি এবং নিহত বুলবুল তারা একটু বেশি নির্জনে তারা ছিলেন বলে তাদেরকে ফাঁকা পাওয়ার কারণেই তাদেরকে আক্রমণ করতে তারা সফল হয়েছে। মার্জিয়া হসপিটাল থেকে চলে যাওয়ার পেছনে আমরা প্রথম সে চলে যায় 4টার দিকে। আমরা পরবর্তীতে হাসপাতালে সিসিপুরের সহকারে নিয়ে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা তাকে আবার বিশ্ববিদ্যালয় এলাকায় খুঁজে পাই। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে মার্জিয়া তার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছে যে নিহত বুলবুলের জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। সেই হিসেবে তার শেষ জানাজা তা অংশগ্রহণ করার জন্য সে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই তার সহপাঠীর প্রতি মর্মার্থ হয়ে সে ওখান থেকে ছুটে চলেছে। এই তার চলে আসার পিছনে কোনো অপরাধমূলক কোনো কিছু পাওয়া যায় না। সেক্ষেত্রে যে 3 জন এই ঘটনায় গ্রেফতার হয়েছে তাদেরকে পেশাদার ছিনতাইকারী বলবেন? এই পর্যায়ে আমরা তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোনো মামলা আমরা পাই নাই, বিধায় তাদের এই মুহূর্তে আমরা পেশাদার ছিনতাইকারী আমরা বলতে পারছি না। এখন পর্যন্ত আমরা 3 জনকে গ্রেফতার দেখিয়েছি। 3 জনই অ্যারেস্ট আছে। জি, তারা মাদকাসক্ত কিনা? মাদকাসক্তির বিষয়ে এখনো আমরা ডোপ টেস্ট সাপেক্ষে আমরা বলতে পারবো। তো এখন পর্যন্ত ডোপ টেস্ট করা হয় নাই। তো ডোপ টেস্ট সাপেক্ষে আমাদের প্রয়োজন পড়লে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা এদেরকে ডোপ টেস্ট সাপেক্ষে আমরা বলতে পারবো যে তারা মাদকাসক্ত আছে বা ছিল কিনা। ঠিক আছে নি।
আর কারো লাগবে বলে আমি কি বলছি ছোট বাইক লাগবে ঠিক আছে